যদি বন্ধু হও, যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, যেন থামবে ঝড়, মুছে যাবে রাত। হাসি মুখ তোলে অভিমান ভুলে, রাঙা সূর্য বলবে সুপ্রভাত, যদি বন্ধু হও। নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, বন্ধু, আজকের বিষয় বন্ধু। তো সবাইকে জানাই বন্ধুত্ব দিবসের অনেক অনেক শুভেচ্ছা। যদিও আমি ফ্রেন্ডশিপ ডের আগেই হয়তো ভিডিওটা আপলোড করে দেব। এই গানটা আমার খুব পছন্দের, একটা সময় আমার মোবাইলের রিংটোন ছিল। তো সেই কারণেই শুভমিতার প্রতিটা গান আমার খুব পছন্দের, তার মধ্যে এইটা মানে অন্যতম। তো যাই হোক, আজকের বিষয় বন্ধু। হ্যাঁ, বন্ধু তো যে কেউ হতে পারে। অনেক সময় অনেকে বলে যে আমার মা আমার বেস্ট ফ্রেন্ড, হ্যাঁ আমার বোন আমার বেস্ট ফ্রেন্ড, বা রিলেটিভের মধ্যে কাজিন ব্রাদার, কাজিন সিস্টার, যে কেউ আপনার বন্ধু হতে পারে, বা আপনার ক্লাসমেট, আপনার কলিগ, হ্যাঁ যে কেউ আপনার ফ্রেন্ড হতে পারে। কিন্তু যাকে আপনি বন্ধু ভাবছেন, হ্যাঁ যার সাথে আপনি আপনার পার্সোনাল কথা শেয়ার করছেন, আজকে দেখব তিনি কি আপনার প্রকৃত বন্ধু। আজকের বিষয় হলো যাকে আপনি বন্ধু ভাবছেন তিনি কি আপনার প্রকৃত বন্ধু, এটাই আজকের বিষয়। আর পাইল হিসাবে আমি রেখেছি আপনাদের জন্ম মাস। আপনারা আপনাদের জন্ম মাস অনুযায়ী পাইল পছন্দ করবেন। তো পাইল নাম্বার 1-এ রয়েছে ফেব্রুয়ারি, মার্চ, নভেম্বর। এই মাসগুলোতে যাদের জন্ম তারা পাইল নাম্বার 1 চুজ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে জানুয়ারি, এপ্রিল, ডিসেম্বর। এই মান্থগুলোতে যাদের জন্ম তারা পাইল নাম্বার 2 চুজ করবেন। পাইল নাম্বার 3-তে রয়েছে জুন, আগস্ট, অক্টোবর। যাদের এই মাসগুলোতে জন্ম তারা পাইল নাম্বার 3 চুজ করবেন। অ্যান্ড পাইল নাম্বার 4-এ রয়েছে মে, জুলাই, সেপ্টেম্বর। এগুলো যাদের জন্ম মান্থ তারা পাইল নাম্বার 4 চুজ করবেন। তাহলে আপনারা আপনাদের জন্ম মান্থ অনুযায়ী, জন্ম মাস অনুযায়ী পাইল পছন্দ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। নমস্কার বলছি। তো পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। যাকে আপনি বন্ধু মনে করেন, যার সাথে আপনি আপনার পার্সোনাল কথা শেয়ার করেন, তিনি কি আপনার প্রকৃত বন্ধু, এটাই আজকে দেখব। হ্যাঁ, ইনি আপনার প্রকৃত বন্ধু। আমি আরেকটু ক্লিয়ার করব। 3 of Pentacles, 2-এর পরে 3 and 6 of Pentacles। যিনি আপনার বন্ধু, আপনাদের বন্ধুত্বের কারণ হচ্ছে আপনারা না মানে আপনাদের বন্ধুত্বটা এইরকম, আপনারা যেন পরস্পরকে মানে হেল্প করেন। হ্যাঁ, হেল্প কীরকম হেল্প, এটা পরামর্শর ব্যাপারে। ইনি পরামর্শর ব্যাপারে, যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে আপনি হয়তো ইনার উপর ভীষণভাবে মানে নির্ভরশীল, বা উনি হয়তো আপনার উপর ভীষণ নির্ভরশীল। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। আপনাদের বন্ধুত্বটা এই রকম, আপনি কোথায় এফোর্ট দেবেন, কোথায় এফোর্ট দেবেন না, সে ব্যাপারে হয়তো উনি আপনাকে হেল্প করেন। অ্যাকচুয়ালি এটা আপনাদের বন্ধুত্বটা না, আপনারা একে অপরকে ভীষণ ভরসা করেন, ভীষণ ভরসার জায়গা থেকে আপনাদের বন্ধুত্ব। তাছাড়াও যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, আপনার ফ্রেন্ড ভীষণ হেল্পফুল, আপনাকে উনি বিভিন্ন ব্যাপারে ভীষণ হেল্প করে থাকেন। তো হ্যাঁ, পাইল নাম্বার 1, যাকে আপনি বন্ধু ভাবছেন অ্যাকচুয়ালি ইনি আপনার প্রকৃত বন্ধু। আপনি যখন মানে ডিসিশন নিতে মানে বুঝতে পারেন না যে আপনার জন্য কোনটা মানে সুইট হবে, মানে কোনটা সুইটেবল হবে, তখন হয়তো ইনি আপনাকে হেল্প করেন। আপনাদের বন্ধুত্বটা এই রকমই। হ্যাঁ, মানে এখানে না বন্ধুত্বটা মানে ওই গার্জেন টাইপের। হ্যাঁ, আমি জানি না আপনি কাকে বেস্ট ফ্রেন্ড হিসাবে
দেখেন কি কে আপনার বেস্ট ফ্রেন্ড, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে এখানে মানে ব্যাপারটা হচ্ছে গাইড করা, হ্যাঁ, খুব সুন্দরভাবে উনি আপনাকে গাইড করেন। মানে আপনার জন্য কোনটা সুইটেবল নয়, মানে আপনি ওনার উপর মানে এই জায়গা থেকে আপনি ওনার উপর ভরসা করেন যে উনি যেটা আপনার জন্য বলে দেবেন সেটা সবসময় আপনার জন্য ঠিক হবে। তো আপনাদের বন্ধুত্বটা এই রকম, হ্যাঁ, আপনি ওনাকে ভীষণ বিশ্বাস করেন এই জায়গা থেকে। দেখুন এই মানুষটি কিভাবে এদেরকে গাইড করছে। মানে ইনি আপনার বন্ধু, আপনার জীবনে আমার মনে হচ্ছে টিচারের ভূমিকা পালন করেন। হ্যাঁ, টিচার, গুরু, হ্যাঁ, এই ভূমিকাটা উনি আপনার জীবনে পালন করেন। তো এই জায়গা থেকে আপনি ওনাকে ভীষণ ভীষণ ভরসা করেন, এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। তো ইয়েস, আপনি যাকে বন্ধু মনে করেন অ্যাকচুয়ালি মানে উনি আপনার খুব ভালো বন্ধু। আর আপনাদের বন্ধুত্বের মানে এনার্জিটাও আমি এরকমই দেখতে পাচ্ছি, মানে গাইড করা, হ্যাঁ, খুব সুন্দরভাবে হয়তো উনি আপনাকে গাইড করেন। আপনারা একে অপরের উপর ভীষণ ভরসা করেন। ওকে, তো পাইল নাম্বার 1 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। যাকে আপনি বন্ধু মনে করেন তিনি কি আপনার প্রকৃত বন্ধু? পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2 মে, জুলাই, সেপ্টেম্বর এগুলো যদি আপনার ডেট অফ মান্থ হয় তাহলে এই পাইলটা আপনার। পাইল নাম্বার 2, ইয়েস, আপনি যাকে বন্ধু মনে করেন ইনি আপনার প্রকৃত বন্ধু। ইনি আপনারকে নিয়ে ভীষণ প্যাশনেট, আপনাদের বন্ধুত্ব নিয়ে ইনি ভীষণ ভীষণ প্যাশনেট, ভীষণ একচোখা। হ্যাঁ, দেখুন এনার এক সাইড দেখা যায় আর এক সাইড কিন্তু দেখা যায় না। কিং অফ ওয়ান্সের একচোখা বলে মানে আপনার ব্যাপারে ইনি ভীষণ একচোখা। আপনার ব্যাপারে কেউ কিছু বললে ইনি সহ্য করতে পারেন না। আচ্ছা, পাইল নাম্বার 2 এখানে না বেশ কিছু মানুষ আছেন যারা মানে আপনি ফ্রেন্ড হিসাবে আপনার মানে পার্টনারকে দেখছেন। হ্যাঁ, আপনার লাভ লাইফের পার্টনার বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, তাকে হয়তো আপনি আপনার বেস্ট ফ্রেন্ড হিসাবে দেখছেন পাইল নাম্বার 2তে। হ্যাঁ, আর তাছাড়াও আপনাদের যারা এই রিলেশনের জন্য দেখছেন না, পার্টনারের জন্য দেখছেন না, তাদের হচ্ছে মানে আপনাদের বন্ধুত্ব না ভীষণ ব্যালেন্সের, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা আপনাদের সম্পর্কের মধ্যে আছে। হ্যাঁ, মানে সেই জন্য আপনি ভীষণ একচোখা এই সম্পর্কটাকে নিয়ে। আপনার বন্ধুকে নিয়ে কেউ কিছু বললে আপনি হয়তো সহ্যই করতে পারেন না, বা উনিও সহ্য করতে পারেন না। এটা শুধু আপনি না, উনিও। ইয়েস, আপনারা একে অপরকে নিয়ে ভীষণ ভীষণ অনেস্ট। হ্যাঁ, আপনারা বোথ মানে আমি আপনার কথা বলবো না, আপনারা বোথ একে অপরকে নিয়ে ভীষণ প্যাশনেট, ভীষণ ক্লিয়ার। হ্যাঁ, ভীষণ মানে কি বলবো, আপনাদের সম্পর্কটার না ভীষণ ব্যালেন্স। হ্যাঁ, আপনি কাকে নিয়ে দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে বেশ কিছু মানুষের জন্য আমি দেখতে পাচ্ছি আপনি আপনার পার্টনারকে নিয়েই দেখছেন। বেশ কিছু মানুষ, তাছাড়া অন্য জায়গা থেকে আপনি মানে কোন সম্পর্কের জন্য দেখছেন, কাকে আপনি আপনার বন্ধু হিসাবে দেখেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তবে এই সম্পর্কটা ভীষণ ব্যালেন্স, ইকুয়াল গিভ অ্যান্ড টেক একটা ব্যাপার আছে। আর আপনারা দুজনকে নিয়ে ভীষণ অনেস্ট। আপনাদের অনেস্টি, আপনাদের সততা, আপনাদের প্যাশন হচ্ছে আপনাদের মানে বন্ধুত্বের কারণ।
এবং এটা বোথ সাইডে, আপনার তরফ থেকেও এবং আপনার বন্ধুর তরফ থেকেও। এই সম্পর্কটা না ভীষণ ব্যালেন্সের সম্পর্ক, আপনাদের বন্ধুত্বটা ভীষণ ব্যালেন্সের, ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা এখানে আছে। ওকে, তো পাইল নাম্বার 2, আপনি যাকে বন্ধু ভাবেন অ্যাকচুয়ালি তিনি আপনার প্রকৃত বন্ধু। তিনি আপনার প্রকৃত বন্ধু। তো আপনাদের জন্য তো ইয়েস পাইল নাম্বার 2। যদি রিডিংটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং জুন, আগস্ট, সেপ্টেম্বর। যদি এগুলো আপনার ডেট অফ মান্থ হয় তাহলে পাইল নাম্বার 3, এই পাইলটা আপনাদের। দেখব আপনি যাকে বন্ধু হিসাবে ভাবেন তিনি কি আপনার প্রকৃত বন্ধু। পাইল নাম্বার 3। ইয়েস পাইল নাম্বার 3 আপনাদের জন্যও ইয়েস। আপনি যাকে বন্ধু মনে করেন তিনি আপনার প্রকৃত বন্ধু। Eight of Pentacles and Four of Swords, Five of Cups। পাইল নাম্বার 3 আপনাদের বন্ধুত্বটা না কেমন জানেন তো, আপনারা মানে আপনাদের বন্ধুত্বটা আমার খুব অদ্ভুত লাগছে। মানে আপনারা নিজেরা নিজেদেরকে নিয়ে ভীষণ ব্যস্ত। হ্যাঁ, আপনাদের ব্যালেন্সটা কীরকম জানেন, আপনাদের মধ্যে না ভীষণ আন্ডারস্ট্যান্ডিং আছে, ভীষণ আন্ডারস্ট্যান্ডিং আছে। মানে হয় না কিছু বন্ধুত্ব হয়, আপনাদের বন্ধুত্বটা ভীষণ ম্যাচিওর। মানে আপনি জানেন আপনাদের মধ্যে হয়তো সেরকমভাবে দেখা সাক্ষাৎ হয় না বা সেরকম হয়তো কথাবার্তা হয় না, কিন্তু আপনাদের মধ্যে না একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে যে ও কাজে ব্যস্ত আছে, হ্যাঁ, তো এখন আমি ওকে বিরক্ত করব না। হ্যাঁ, মানে আপনাদের বন্ধুত্বটা ডোন্ট কেয়ার। হ্যাঁ, যে আমরা আমরা আমাদের মতন আমাদের জীবনে মানে ব্যস্ত, কিন্তু আমরা জানি আমাদের বন্ধুত্বটা মানে হারানোর নয়। হ্যাঁ, আমাদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। আপনাদের মধ্যে না সেই রকম মানে ওই যে সকাল বিকাল ফোন করা, মেসেজ করা, এরকম বন্ধুত্ব হয়তো নয়। কেন কি আপনারা হয়তো বোথই হয়তো নিজেদের জীবনে হয়তো ভীষণভাবে ব্যস্ত ক্যারিয়ার নিয়ে। হ্যাঁ, যে কোনো কারণেই হোক আপনারা হয়তো সেভাবে হয়তো এনার্জি এক্সচেঞ্জ হয়তো করেন না। হ্যাঁ, করলেও হয়তো সেখানে হয়তো মানে হয় না একটা রেগুলারিটি সেইরকমভাবে হয়তো মেনটেন করেন না। ভীষণ ম্যাচিওর বন্ধুত্ব এটা। বা আপনাদের বন্ধুত্বটাকে নিয়ে না মানে কোনো মানে আপনাদের মধ্যে কোনো রিগ্রেট কাজ করে না। একটা অদ্ভুত আন্ডারস্ট্যান্ডিং দেখতে পাচ্ছি আপনাদের বন্ধুত্বে। এইরকমই চলছে আপনাদের বন্ধুত্ব। মানে ও মানে আপনি আপনার কাজে ব্যস্ত, আপনার বন্ধু তার কাজে ব্যস্ত। হয়তো একটা কোনো কারণে দরকার হলো, হয়তো কথা বলে নিলেন, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, মানে আপনাদের বন্ধুত্বটা কি বলবো মানে ভীষণ ভীষণ সুইট, মানে এরকমই হওয়া উচিত না। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি আপনাদের সম্পর্কে না আপনারা পরস্পরকে মানে একটা মানে জায়গা দেন। হ্যাঁ, ওই যে হয় না আষ্টে পিষ্টে ধরে রাখা, ওইরকম ব্যাপার আপনাদের মধ্যে নেই। আপনারা দুজনেই দুজনকে ছাড় দিয়ে রেখেছেন। হ্যাঁ, আর এই যে ছাড় দিয়ে রাখা, এই যে জায়গা দেওয়া, এটাই আপনাদের বন্ধুত্বকে বেঁধে রাখছে। আপনাদের বন্ধুত্বের মধ্যে কোনো হীনমন্যতা নেই। হ্যাঁ, কোনো ওই মানে হয় না কোনো কোডিপেন্ডেন্সি, ওরকম কোনো ব্যাপার নেই। এটা ভীষণ ঠিক এটা ভীষণ ম্যাচিওর একটা বন্ধুত্ব। অ্যাকচুয়ালি মেন হচ্ছে ব্যাপার যেটা আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে।
আপনাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের যে জায়গাটা, বোঝাপড়ার যে জায়গাটা, সেটা ভীষণ মজবুত। আপনাদের মধ্যে কোনো ভয় কাজ করে না যে আজকে আমি ওকে হচ্ছে আমি আজকে শপিংয়ে যাচ্ছি, ওকে আমাকে বলতেই হবে, ওকে যদি না নিয়ে যাই ও রাগ করবে, এরকম কোনো ব্যাপার আপনাদের মধ্যে নেই। হ্যাঁ, হয়তো আপনি শপিং করে চলে এলেন, হ্যাঁ, তারপরে হয়তো বললেন যে আমি আজকে শপিংয়ে গেছিলাম, সেটা শুনে আপনার বন্ধু রাগ করবে না, হয়তো বলবে যে আমারও দরকার ছিল, আমাকে বললে হয়তো আমিও যেতাম, বাট ওইটুকুই। হ্যাঁ, আপনাদের মধ্যে না একটা তালমেল, একটা বোঝাপড়া, এরকম একটা ব্যাপার আছে। মানে এটা একটা অদ্ভুত একটা সম্পর্ক। আপনারা দুজনকে না বেশ মানে পেজ দেন, ভীষণ চিন্তাশীল, ভীষণ ম্যাচিওর, হ্যাঁ, যেখানে কোনো রিগ্রেট নেই, এরকম একটা বন্ধুত্ব আপনাদের। দুজনের জায়গাতে ভীষণ কনফিডেন্ট। হ্যাঁ, যে আমি যদি আজকে একটা ভুল করি, ও ও সেটা বুঝে নেবে, ও বুঝবে আমার এই প্রবলেমটা। হ্যাঁ, এরকম একটা বন্ধুত্ব আপনাদের, বেশ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে আপনাদের মধ্যে। পাইল নাম্বার 3। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। আপনার কে বেস্ট ফ্রেন্ড, কাকে ভেবে আপনি রিডিংটা দেখছিলেন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এবার আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। সরি, আমি পাইল নাম্বার 3 বলেছি নাকি? আচ্ছা, পাইল নাম্বার 4 এটা। তো আমি না অনেক সময় পাইল ভুল করে হয়তো 2কে 3, 3কে 4 এরকম মানে বলে ফেলি, আমার মানে পরে মনে হয়। তো প্লিজ এটা একটু ক্ষমা করে দেবেন, কথা বলতে বলতে ভুল হয়ে যায়। তো পাইল নাম্বার 4, তো জানুয়ারি, এপ্রিল, ডিসেম্বর, এগুলো যদি আপনার ডেট অফ মান্থ হয় তাহলে পাইল নাম্বার 4 আপনাদের। দেখব আপনি যাকে বন্ধু হিসাবে দেখেন, যাকে আপনি বন্ধু ভাবেন, তিনি কি আপনার প্রকৃত বন্ধু? পাইল নাম্বার 4। টেন অফ সোর্স। এটা না আমার কাছে নো। হ্যাঁ, কোনো হয়তো আপনি যাকে বন্ধু ভাবছেন, এটা আমার কাছে নো। এইটা আমার কাছে নো। বটম অফ দ্য ডেকের সাথে দ্য হারমিট। পাইল নাম্বার 4, এখানে না আপনাদের তাল মেলে বোঝাপড়ায় খুব একটা আমি ভালো কিছু পাচ্ছি না। হ্যাঁ, মানে দ্বৈত চিন্তাভাবনা, মানে দু রকমের চিন্তাভাবনা। আপনি যেভাবে ওনার জন্য ভাবেন, উনি আপনার জন্য সেভাবে ভাবেন না। দেখুন, এখানে দুটো চয়েস আছে, দুটো, একজন ফিমেল, একজন মেল। হ্যাঁ, ফিমেল হচ্ছে অবগত, কিন্তু মেল কিন্তু অবগত নয়। তো এই ফিমেল মানে আপনি যেভাবে ওনাকে ভাবেন, যতটা ইম্পর্টেন্স দেন, উনি হয়তো আপনাকে সেভাবে অতটাও ইম্পর্টেন্স দেন না। এই মানুষটা না নিজেকে বেশি ইম্পর্টেন্স দেন ওনার লাইফে। দেখুন, দ্য হারমিট, লোনলিনেস, মানে এ না নিজের একাকিত্বই, মানে লোনলিনেসটাকে বেশি পছন্দ করে, এ নিজের বাইরে বেরোতে চায় না। যাকে আপনি বন্ধু ভাবেন, আর দেখুন আমার ডেকে কার্ড কখনো উল্টো থাকে না। হ্যাঁ, আমি উল্টো কার্ড রিড করি না। কুইন অফ কাপসটা এখানে এলো, তাও উল্টো। আপনি ভুল জায়গায় ইমোশন ইনভেস্ট করছেন। আপনি যাকে বন্ধু ভাবছেন, ইনি অ্যাকচুয়ালি নিজেকেই বেশি ইম্পর্টেন্স দেন। হ্যাঁ, মানে সে নিজেকে ইম্পর্টেন্স দেওয়া ভালো, হ্যাঁ, সেটা খারাপ কিছু না,
কিন্তু একটা সম্পর্ক ডিসব্যালেন্স যদি হয় তাহলে সেটা তো ঠিক না। হ্যাঁ, যেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক ব্যাপারটা নেই, তাহলে সেটাকে আমি মানে ভালো সম্পর্ক বা ঠিকঠাক সম্পর্ক কি করে বলি? হুম, আপনি ওনাকে টেনের মধ্যে 10, আপনি মানে 10-এর 10 দেন, হ্যাঁ, কিন্তু উনি হয়তো আপনাদের সম্পর্কে 10-এর মধ্যে হয়তো মাত্র 2% দেন, তাহলে কি এই সম্পর্কটা ঠিক? ঠিক না। যদি আপনি এতটাই ইম্পর্টেন্স ওনাকে দেন, তাহলে কিন্তু এই 10 অফ সোর্স এরকম একটা সিচুয়েশান ফিউচারে তৈরি হতে পারে, একেবারে মানে একটা পেইনফুল সিচুয়েশান তৈরি হতে পারে। তো পাইল নাম্বার 4 আপনাদের জন্য নো। এই মানুষটি না নিজেকে নিয়েই বেশি ব্যস্ত, নিজেকেই বেশি ইম্পর্টেন্স দেন। এটা খারাপ কিছু না, নিজেকে ইম্পর্টেন্স দেওয়া নিশ্চয়ই দরকার, সবার আগে নিজে, তারপর অন্য কিছু। বাট যখন আমি কোনো সম্পর্কে থাকবো, হ্যাঁ, আমি তো এক্সপেক্ট করব যে আমি যাকে দিচ্ছি সেই জায়গাটা সেও দিক। হ্যাঁ, কিন্তু এখানে আমি সেরকম কিছু দেখছি না। এখানে সেরকম ব্যাপারটা নেই। আচ্ছা, কারো কারো জন্য কি ইনি কি কোন পরিবারের কেউ, ফ্যামিলির কেউ? আপনি কি পরিবারের কাউকে বন্ধু হিসাবে দেখেন? যদি হয় সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। বাট যাকেই আপনি বন্ধু হিসাবে দেখেন না কেন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তবে আপনাদের বন্ধুত্ব মানে ঠিক ব্যালেন্সে নেই। হ্যাঁ, মানে আপনি যাকে বন্ধু ভাবেন, এক কথায় যেটা আজকের টপিক, তিনি কিন্তু আপনার প্রকৃত বন্ধু নন। সোজা কথা এটাই। ক্লিয়ার কাট কথা বলতেই পছন্দ করি, অত ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে বলে তো লাভ নেই। তো যাকে আপনি ওনাকে যত মানে পছন্দ করেন, যত ভালোবাসেন, আপনি ওনাকে নিয়ে যতটা ইমোশনাল, হ্যাঁ, ওই মানুষটি ততটা আপনাকে নিয়ে ইমোশনাল নয়। তো এটা কিন্তু নো, পাইল নাম্বার 4। এই সম্পর্কটা কিন্তু ডিসব্যালেন্স। তো কাকে ভেবে আপনি রিডিংটা দেখছিলেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো সেটা তো জানাবেনই। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।